হ্যালো বন্ধুরা, আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু মোটেই সত্যি নয়। এটি নেত্রকোনা জেলার কলমাকান্দা নয়, এটি হচ্ছে বান্দরবান জেলায় আলীকদম উপজেলায় অবস্থিত মারাংতং পাহাড়। হ্যাঁ বন্ধুরা, এটি সেই মারাংতং পাহাড় যেটি দেখতে অনেকটা কলমাকান্দার মতো। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিভাবে হেঁটে এই মারাংতং পাহাড়ের একদম চূড়ায় উঠি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সবারই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, বান্দরবান জেলার আলীকদম উপজেলা থেকে স্বাগত জানাচ্ছি। আমি আশফাকুর রহমান রায়হান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে মারাংতং পাহাড়ের একদম চূড়ায় হেঁটে হেঁটে উঠতে হয়। তো বন্ধুরা, আপনারা কি কখনো এর চূড়ায় উঠেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আজকের ভিডিওতে আমরা আছি মোট 12 জন এবং আমাদের এই পুরো টিমটি আমরা হেঁটে হেঁটেও এর উপরে উঠব। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। তো ইতোমধ্যেই কিন্তু আমাদের পথ চলা শুরু হয়ে গিয়েছে। নিচে থেকে আমরা যেমনটা সহজ ভেবেছিলাম, পথটা কিন্তু আসলে তেমন সহজ হচ্ছে না। প্রথমে আমরা ভেবেছিলাম খুব সহজে এর উপরে উঠে যাব, কিন্তু কিছু স্থানীয় লোকজন বললেন আসলে পথটি অত্যন্ত কঠিন এবং এই বৃষ্টিতে পথটি যেমন দেখা যাচ্ছে স্যাঁতস্যাঁতে অবস্থায় এবং একই দিকে পথটি কিন্তু ভীষণ পিচ্ছিল। একটুখানি ভুল করলেই কিন্তু ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই অবশ্যই সাবধানে এই পথটি এগোতে হবে। আমরা 12 জন রয়েছি এবং আমরা আজকের রাতটি সেখানে অতিবাহিত করব এবং ইনশাল্লাহ আগামীকাল সকালে আমরা নেমে আসব। তো জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে, অবশ্যই দেখতে থাকুন। এবং সেই সাথে আমরা যত উপরের দিকে উঠতে চলেছি ততই কিন্তু প্রকৃতি তার নিজের রূপে ফিরে আমাদেরকে ধরা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এবং আমাদের সেই টিম 12 জনের সেই টিমটি তারাও কিন্তু আস্তে আস্তে আমাদের সাথে উঠছে। এবং সবার প্রথমে রয়েছে মোহাম্মদ রিফাত এবং এরপরে রয়েছে গ্রুপ ক্যাপ্টেন মিনহাস। তিনি এর আগের বারও এই মারাংতং পাহাড়ের চূড়ায় উঠেছিলেন এবং আজকের যে পথ নির্দেশনা তা কিন্তু আমাদেরকে তিনিই দিচ্ছেন। এবং সেই সাথে তিনি যেহেতু অভিজ্ঞ তাই আমরা তাকে আগে দিয়েছি এবং এরপরে থেকেই আমরা উঠছি। তো জানি না পথটি কেমন হবে। তিনি বলছেন যে এখানে উঠতে নাকি 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তবে স্থানীয় কিছু লোকজনকে জিজ্ঞাসা করার পর তারা বললেন যে পথটি নাকি 1 ঘন্টারও হতে পারে। সেটি আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতক্ষণে এটি পাড়ি দিবেন। তবে আমরা কিছু পাহাড়ি মানুষদেরকে দেখলাম, তারা বেশ শক্তিশালী। তারা গরুর দল নিয়ে উপরের দিকে উঠছেন এবং সেই সাথে তারা অনেক ঝুম চাষ করছেন এবং তারা কিন্তু বেশ শক্তিশালী। তারা উপরের দিকে যেভাবে উঠছেন মনে হচ্ছে যেন আধা ঘন্টায় তারা পথটি পাড়ি দিয়ে দিবেন। এবং তারা কিন্তু বাংলায় কথা বলতে পারে না। আপনারা যারা এই সম্পর্কে অবগত আছেন তারা কিন্তু জানেন, এবং যারা অবগত নেই তারা অবশ্যই তাদের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন, কেননা তারা কিন্তু বাংলা কথায় বলতে পারে না, তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে। তো আমরা তাদেরকে যখন বাংলা জিজ্ঞাসা করলাম পথ আর কতটুকু বাকি, তারা কিন্তু কোনো উত্তর দেননি, শুধু নিচের দিকে নেমে গেছেন এবং কিছু মানুষ উপরের দিকে উঠে গিয়েছেন।